আগামী বাজেটে চাল, ডাল, তেল, লবণ ও চিনি সহ নিত্যপণ্যের ওপর ভ্যাট মওকুফ করার পরামর্শ দিয়েছেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ICAB এর আয়োজনে প্রাক বাজেট আলোচনায় এই পরামর্শ দেন তিনি। বাজারে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজার দরের এমন ঊর্ধ্বগতির ধাক্কায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ। ICAB-র প্রাক বাজেট আলোচনায় আসছে বাজেটেই এর সুরাহা চাইলেন সাবেক এই পরিকল্পনা প্রতিমন্ত্রী। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে এই বাজেটে কর কাঠামোর সংস্কারও জরুরি বললেন তিনি। সব ইনকামে নিলা এবং সেই ট্যাক্সও ধরলাম, ওইটাই তো যথেষ্ট। আমার ফার্নিচার কি, সোফা কয় সেট, কবে কিনছি, দাম কত, আমার গোল্ড অর্নামেন্টস কি আছে। অনেকে ভয়েই ট্যাক্স দিতে চায় না। এইটার জন্য ডিজিটাইজেশন সর্বত্র করার দরকার। বাজেটে সাধারণ মানুষের সম্পৃক্ততা কমছে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সমালোচনা করেন এই বোর্ডেরই সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। ডাইরেক্ট ট্যাক্স সকলকে টাচ করে না, যার টাকা পয়সা আছে সেই ডাইরেক্ট ট্যাক্স দেবে ইত্যাদি। তা আমরা যখন এই ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে ঝুঁকে যাওয়া মানেই হচ্ছে আমি কন্ট্রাডিক্ট করছি যে আমি মূল্যস্ফীতি কমাবো, আমি মানুষকে রিলিফ দেব, আমি মানুষকে কাজ করব, কিন্তু আমার আইনের ভিতরে রয়েছে আমি ইনডাইরেক্ট ট্যাক্স। অর্থনৈতিক চাপ সামলাতে সরকারের ব্যয় কমানোর ওপর জোর দেন অর্থনীতিবিদ আহসান H মনসুর। মন্দার প্রভাবে এবার বাজেটের আকার নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। মিডিয়াম টার্মে আমাদের চ্যালেঞ্জগুলোকে নিতে হবে এবং আমাদের সেই প্রস্তুতিটা কিন্তু আমাদের এখনই বাজেট প্রণয়ন এবং আমাদের যে নীতি প্রণয়নের মধ্যে আমাদের আনতে হবে। এগুলো না আনতে পারলে আমাদের সম্ভাবনার দ্বারটা বন্ধ হয়ে যাবে। আগামী বাজেট নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা। এটাকে আপনি কমে আনেন, 5% আনেন, 4% আনেন, তাহলে সবাই দিতে। মাহফুজা মুসলেহি, ATN নিউজ, ঢাকা।